আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তানভীর পেট হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তুহিন আপনাদের সাথে আছি। বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী টপিকের। তো মূল বিষয়ে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিও। বেল বাটনটি অল করলে হবে কি, আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর পরবর্তী ভিডিও আপনাদের কী বিষয় লাগবে আপনি আমাদের অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছি খরগোশের বাচ্চাগুলো খরগোশের দুধ খাচ্ছে এবং খরগোশকে আমি একটু দিয়েছি, পটল দিয়েছি এবং সকালে হালকা খাবার ভুসি ফিট পানি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। সো এখন আমাদের এই এলাকায় বর্ষাকাল, আপনাদের এলাকায় কী কাল চলছে অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের এলাকায় বর্ষাকাল থাকার কারণে আমি সঠিক পরিমাণে ঘাস দিতে পারছি না। সো একটু হালকা পাতলা শাকসবজি খাওয়াই আর ফিট ভুসি খাওয়াই। এখনও আমি ঘাস দেইনি, ঘাস একটু পরে আনবো। সো সেই কথা বাদ দিয়ে দেখুন, আমার এই খরগোশের বাচ্চাটির বয়স কিন্তু আর কিছুদিন 4 মাস হবে। আর এই খরগোশের বাচ্চাটির কিন্তু নর বাচ্চা। আমি বাচ্চাটিকে দিয়ে প্রোডাকশন করাবো। সো এটাকে আর দেখালাম না, এখন আমার খরগোশগুলোকে দেখাচ্ছি। আমার খরগোশের বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ সবল হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার 4টা বাচ্চাই সুস্থ আছে। বাচ্চাগুলোর বয়স আজকে 18-19 দিনের মতো বয়স। 18-19 দিন না, সরি, তার কম হবে, 16-17 দিনের মতো বয়স হবে। 16-17 দিনের মতো বয়স। এখন প্রায় ঘাস একটু একটু চিবোই, ঘাস খাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এরকম বয়স। আর আমি কিন্তু আমার খরগোশের বাচ্চা 30 দিন বা 40 দিন বা 45 দিনে বিক্রি করি। বলতে পারেন 1 থেকে 1.5 মাসের মধ্যে বিক্রি করে দিই বাচ্চাগুলো। আমাদের এলাকায় বাচ্চার রেট হচ্ছে 300-400 টাকা জোড়া। আর বড় খরগোশের পিস হচ্ছে 300 থেকে 500 টাকা, এর মধ্যেই পাওয়া যায়। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর বাচ্চাগুলো। আমি কিন্তু অনেকে করে কি ভাই, সব সময় ঘাস দেয়, ঘাস দিয়ে রাখে। ভাই এটা করা যাবে না, ভাই এটা করা যাবে না, এটা একদম ভুল। কারণ ওখানে পায়খানা করে, ওখানে প্রস্রাব করে, খাবারটি নষ্ট হয়, খাবারটি খায় না, এরকম সম্ভাবনা দেখা দিলে খাবার অনেক অপচয় করে। আর আমি কিন্তু টাইমলি খাবার দিই, মানে ধরুন দিনে 3 বার ঘাস দিই, একবার একটু হালকা পাতলা ভুসি ফিট মাখিয়ে দিই। সো এগুলো দিলে হবে কি, খরগোশ একটু মানে মুখে রুচি বাড়বে এবং ফিট ভুসিটা খেলে ওদের শরীরটা একদম ভালো থাকবে, শরীর কোনো দিন ভাঙবে না। আর এখন ভিডিও করছি আমি রাত্রেবেলা, দেখতে পাচ্ছেন রাত্রেবেলা ঘাস দিয়েছি। আমি যে ঘাসটি দিয়েছি, এই ঘাসটি হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় হেলেঞ্চা ঘাস বলে, অন্য এলাকায় শান্তি শাক বলে। এটা কিন্তু শাক হিসেবে খাওয়া যায়। আমি এই ঘাসটি দিয়েছি, দেখুন কত সুন্দর বাচ্চাগুলো, কত ভাই মাশাল্লাহ, বাচ্চাগুলো আল্লাহর মতো এত সুন্দর হয়েছে ভাই, বাহ বলতে হয় ভাই, বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ। সো আপনাদের খরগোশের বাচ্চা কেমন লাগে এবং আপনাদের এলাকায় আঞ্চলিক দাম হিসেবে খরগোশের দাম, বড় খরগোশের দাম এবং বাচ্চা খরগোশের দাম কীরকম অবশ্যই কমেন্টে বলবেন। আর খরগোশের বাচ্চার পরিচর্যা হচ্ছে আজকের মূল বিষয়ের টপিক হচ্ছে খরগোশের বাচ্চা পরিচর্যা। সো পরিচর্যাটা হবে কি, আমি যখন যেদিন বাচ্চা দিয়েছিল সেদিন কিন্তু এখানে ছিল পল, কিছু খড় ছিল, তার মধ্যে বুকের পশম ছিঁড়ে বাচ্চা দিয়েছিল। সো সেই অবস্থায় দিয়েছিলাম 4-5 দিন। 4-5 দিন পরে ওগুলো চেঞ্জ করে দিই, দিয়ে হালকা একটু তেনা দিই, তেনার উপর বাচ্চাগুলো রাখি। কারণ আমার এদিকে বর্ষাকাল চলছে, কিন্তু তারপরেও দিন করে অনেক গরম, তো রাতে অনেক গরম থাকে। সো বৃষ্টি এলে সমস্যা হয় না, কোনো পানির ঢোকার সম্ভাবনা নেই। রাত্রিবেলা আমি ভালো করে ঢেকে দেই। সো এই বিষয়ে খেয়াল রাখবেন যাতে খরগোশ গরম না পায়। খরগোশ, অনেকে বলে খরগোশ ঠান্ডায় মারা যায়, না ভাই, খরগোশ অনেক সময় গরমের কারণেও মারা যায়, দম আটকে দমবদ্ধ হয়ে মারা যায়, বুঝছেন ভাই। সো এই দিক দিয়ে খেয়াল রাখবেন। আপনারা খরগোশকে একটু খোলামেলা রাখার চেষ্টা করবেন গরমের দিনে, আর শীতের দিনে একটু ঢেকে রাখবেন।
আমি তেনাটার কাপড়টি যে দেখতে পাচ্ছেন কাপড়টির উপর রেখে দিই। এই মাদিটি আমি মিটিং করাইছিলাম, কিন্তু সাকসেসফুল মিটিং নিচ্ছে না, শব্দ করছে। সো সেখান থেকে বুঝতে পারি এটা হয়তো প্রেগনেন্ট। নিয়ে আনার 10-12 দিন বয়স, 10-12 দিন আগে নিয়ে এসেছিলাম। সো দেখা যাক কিছুদিন পালি, তারপর দেখা যাক। আর এদিকে আমার এই বাচ্চাটিকে ঘাস দিয়ে দিলাম, ঘাস খাবে, রেখে দিই। সো এই বাচ্চাগুলো দেখুন, এই বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো কিন্তু ঘাস খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি দেখাচ্ছি, বাচ্চাগুলো কিন্তু ঘাস খাচ্ছে। আমার 4টা বাচ্চাই ঘাস খায়, মাশাআল্লাহ ঘাস খায়, দুধও খায়, দেখতে পাচ্ছেন এদিকে। সো এই ভিডিওটা কিন্তু আমার 4 থেকে 5 দিন আগের, এখন আরও বড় হয়ে গেছে। আমি ভয়েস দিচ্ছি এখন, আজকে হচ্ছে 26 তারিখ। সো এই ভিডিওটা না হলেও তো 19 থেকে 20 তারিখে করা হয়েছে, আজকে 26 তারিখ। সো বুঝতে পারছেন 5 থেকে 6 দিন আগের ভিডিও। এত কিউট লাগছে বন্ধুরা, সারি ঘাস খাচ্ছে বন্ধুরা। সো আপনাদের খরগোশ বাচ্চা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের কথা পারছি না, বিদায়, আসসালামু আলাইকুম।